বিএনপি মহাসচিব তিনি শহীদ ডাক্তার মিলন এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে 90-এর গণ অভ্যুত্থানের শহীদ তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রেস ক্লাবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের একটি আলোচনায় তিনি বলছেন যে 3 মাস না যেতেই আসল চেহারা বেরিয়ে আসছে। মানে এই গণ অভ্যুত্থানের 3 মাস না যেতেই আসল চেহারা বেরিয়ে আসতে শুরু করেছে। ধর্মকে কেন্দ্র করে কি উন্মাদনা শুরু হয়েছে, পত্রিকার অফিস এর আক্রমণ চালানো হচ্ছে, জ্বালিয়ে দেওয়া ভাঙচুর শুরু হচ্ছে, পুড়িয়ে দেওয়া হচ্ছে। এবং তিনি বলছেন যে আমরা কি 5 তারিখের আগে এই বাংলাদেশকে চিনতাম? এই 3টা মাস যেতেই আমাদের সেই আসল চেহারা বেরিয়ে আসতে শুরু করেছে। আমরা বরং তার মুখ থেকে একটু শুনি তিনি কি বলছেন। 3টে মাস হয়নি, এই 3টে মাসের মধ্যেই আমাদের সেই আসল চেহারা বেরিয়ে আসতে শুরু করেছে। আমাদের দেশের মানুষ তার দেশের জন্য, দেশের মাতৃকার জন্য বারবার প্রাণ দিয়েছে, গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছে। আজকে এই প্রশ্ন উঠে যাচ্ছে, যে প্রাণ যে দিল এতদিক আরো দিলাম আমরা, তার ফলশ্রুতিকে এই বাংলাদেশ আমি যেতেই যাচ্ছি যে 3 মাস হয়নি, এখনই রাস্তায় রাস্তায় লড়াই শুরু হয়েছে। 3 মাসও যায়নি, এখন একদিন আরেকদিন বুকে রক্ত জড়াচ্ছে। 3 মাসও যায়নি, এখন অফিস ঘুরিয়ে দেওয়া হচ্ছে, আক্রমণ করছে। আমরা কি 5 তারিখের আগেই বাংলাদেশকে চিনতাম? কেন বিভাগ, আজকে কেন এই ভয়াবহ হিংসা, আজকে কেন এই ভয়াবহ স্থিরতা? এবার শুনে দেখছিল সবাই মিলে একসাথে একজোট হয়ে আমরা একটা পরিবর্তন নিয়ে আসি। ছেলেরাও ছিল সামনে, আমরাও ছিলাম, সবাইকে তাদের পরিবর্তনটা আমরা কাজটা করতে পারি। 3টে মাস হয়নি এখন, এই 3টে মাসের মধ্যেই আমাদের সেই আসল চেহারা বিজয় শুরু হয়েছে। আমি কয়েকটা দিনে আমি খুব চিন্তিত, উদ্বিগ্ন, ভয়াবহ ভাবে। আপনি চিন্তা করতে পারেন ধর্মকে কেন্দ্র করে কি উন্মাদনা শুরু হয়েছে বাংলাদেশে? আপনি চিন্তা করতে পারেন যে মুক্ত স্বাধীন মিডিয়ার জন্য, প্রেসের জন্য, সংবাদের জন্য আমরা এতদিন লড়াই করলাম, তারা পুড়িয়ে দিচ্ছে। আমরা শুনলাম বিএনপির মাননীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলছেন। তিনি প্রশ্ন করছেন 5 তারিখের আগে এই বাংলাদেশকে কি চিনতাম, এবং তিনি বলছেন যে এই বাংলাদেশ তিনি দেখতে চান না। তাহলে কি এই জায়গাটার একটা মানে এই অনেকেই যা বলেন সেইখানেই কি মাননীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও কি সেরকমটি কি বলছেন যে 5 তারিখের আগের বাংলাদেশ, সেই চেনা বাংলাদেশটাই আসলে এই বাংলাদেশের চেয়ে ভালো ছিল? আমি আসলে এত সহজেই একটা কনক্লুশনে আসতে চাই না যে একটা বক্তব্য দিয়েছেন তার অর্থ হচ্ছে যে 5 তারিখের আগে মানে সেই সময়টা গণ অভ্যুত্থানের পূর্ব সময়টা এর চেয়ে ভালো ছিল, এই কথা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলে ফেলেছেন। কিন্তু তা যদি নাও হয়, কারণ তিনি এই বক্তব্যই মানে সেই দিনে যেদিনের বক্তব্য থেকে আমি উদ্ধৃত করছি সেই বক্তব্যে তিনি বলছেন যে আগের সরকারের আমলে, ফ্যাসিবাদী সরকারের সময় আমাদেরকে মেরে ফেলা হচ্ছিল, আমাদের কথা বলতে দেওয়া হচ্ছিল না, অতএব সেই সময়টা যে খুব ভালো সময় ছিল না মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেটি এই বক্তব্যেও স্পষ্ট করছেন। কিন্তু এই গণ অভ্যুত্থানের পরবর্তীতে যেটা প্রত্যাশিত ছিল বা গণ অভ্যুত্থানের ফল যে খুব মিষ্টি হলো না, খুব কাঙ্ক্ষিত হলো না বা কাঙ্ক্ষিত দিকে যাচ্ছে না, সেটি মনে হয় অন্তত এই বক্তব্য থেকে স্পষ্ট হওয়া যায়। এবং এই বক্তব্যটা ধরেন অনেকেই এটা মনে করতে পারেন যে গণ অভ্যুত্থানের আগে কেমন পরিস্থিতি ছিল, এখন কেমন পরিস্থিতি ছিল, আমাদের গণ অভ্যুত্থানের আগের যে প্রত্যাশা ছিল সেই অনুযায়ী হচ্ছে কিনা, নাকি তার থেকে অনেকটা পেছনে চলে যাচ্ছে কি না, নাকি আরও খারাপ পরিস্থিতি চলে আসছে, সেই বিষয়গুলো অনেকেই বলতে পারেন, মন্তব্য করতে পারেন। কিন্তু যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ দলের মহাসচিব এবং শুধুমাত্র দলীয় হিসেবেই না, যার ব্যক্তিগত একটা ইমেজ আছে, তার গ্রহণযোগ্যতা মানে যার কারণে তার গ্রহণযোগ্যতা তার শুধু নিজের দলেই না, বিভিন্ন বা তার দলের বাইরের রাজনৈতিক দলগুলোর মধ্যেও তার গ্রহণযোগ্যতা আছে, তিনি যখন বলছেন এই বাংলাদেশ দেখতে চাননি, তিনি যখন বলছেন যে 5 তারিখের আগে কি এই বাংলাদেশকে আমরা চিনতাম, তখন একটা বড় আলোচনার জায়গা নিশ্চয়ই হতে পারে।
এই বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলছেন যে কিছু সংখ্যক মানুষ আছে, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, এ ধরনের কথাবার্তা বলছেন। দুর্ভাগ্য আমাদের, কিছু সংখ্যক মানুষ তারা নিজেদের অত্যন্ত জনপ্রিয়, সবচেয়ে দেশপ্রেমিক মনে করছে, আর গোটা জাতিকে তারা উস্কে দিচ্ছেন। আমি তার কাছ থেকে কোট করি, কিন্তু আপনারাও বরং তার মুখ থেকেই শুনে নেন তার বক্তব্যের সেই অংশটুকু। আর কি উন্মাদনা! সেই কিছু সংখ্যক মানুষ আছেন, আপনাদের সোশ্যাল মিডিয়ায় দেখি না সব, সেজন দেখি আতঙ্কিত, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, এই ধরনের কিন্তু কোন জায়গায় নিয়ে যাচ্ছে বাংলাদেশ? আমরা কি বুঝি আমাদের ভয়টা কোথায়? আমরা কি বুঝি আমাদের আতঙ্কটা কোথায়? আমরা কি বুঝি আপনাই কোথায় ছড়িয়ে দাঁড়িয়ে আছে আমাদের পেছনে? বুঝলে আজকে এই সমস্ত দায়িত্বহীন রেসপন্সিবল কথাবার্তা আমাদের কিছু সংখ্যক মানুষ তারা নিজেদেরকে অত্যন্ত জনপ্রিয় মনে করেন, সবচেয়ে দেশপ্রেমিক মনে করেন, আর গোটা জাতিকে আজকে তারা বিভাজনের দিকে চলে দিয়ে, পুষ্পে দিয়ে একটা অন্ধকারের দিকে চলে দিয়ে। আপনারা গভীর ভাবে চিন্তা করবেন। আমি কারো নাম বলবো না, বলতে চাই না, কিন্তু আপনার ঠান্ডা মাথায় আপনাদের চিনতে শিক্ষিত মানুষের সবাই চিন্তা করবেন যে যারা আজকে বিভেদের দিকে ঠেলছে, যারা আজকে বিভাজনের দিকে ঠেলছে, অনেকের দিকে ঠেলছে, তারা আমাদের আসলে শত্রু নয়। আমি তীব্রভাবে নিন্দা জানাচ্ছি। প্রথম আলো, ডেলি সহ অন্যান্য সমস্ত পত্রিকাগুলোর উপরে যে আক্রমণ শুরু হয়েছে, আমি তীব্র নিন্দা জানাই। কারণ আমি সারা জীবন সংবাদ মাধ্যমের স্বাধীনতার জন্য লড়াই করেছি। That is my aim, আমার বিশ্বাস, আমার আস্থা। যে আপনি আপনার কথা বলবেন, আপনার সঙ্গে আমি একমত না হতে পারি, কিন্তু আপনার বাস্তবের সামনে দিকে আমি আমার জীবন দিয়ে দিতাম। That is democracy. আপনি এক ফ্যাসিস্টকে সাথ করেছেন, কারণ সে আমাদের গলা টিপে ধরেছিল, সে আমাদের মেরে ফেলছিল, কথা বলতে দিত না, ভোট দিতে দিত না, হত্যা করেছে, নির্যাতন করেছে। আবার এখন আরেক জায়গাটা আছে যে ওকে বলতে দেওয়া যাবে না, ওকে কথা বলতে দেবে না, ওকে নিশ্চিন্তা করো। How do you justify? কি করে বলবেন? আপনারা বলেন এইভাবে একটা সমাজকে এগোতে পারেন? আমরা শুনলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য। তিনি বলছেন আপনারা গভীরভাবে চিন্তা করুন, আমাদেরকে গভীরভাবে চিন্তা করতে বলছেন। আমি কারো নাম বলবো না, কারো নাম বলতে চাই না, আপনারা ঠান্ডা মাথায় চিন্তা করবেন তারা আমাদের বন্ধু না শত্রু। মানে এই প্রশ্নটা খুব জাগে, কেন মাননীয় মহাসচিব নাম কেন বলবেন না? মানে নাম বললে কি কোনো সমস্যা আছে? নাম কেন বলতে চান না, সেটাও একটা প্রশ্ন। আমাদের মনে আছে যে আজ থেকে সম্ভবত 6 বছর আগে 2018 সালের ঘটনা হবে এটি, তখন মুন্সিগঞ্জ 3 আসনে জেলা বিএনপির সভাপতি তিনি, তার একটি বক্তব্য খুব ভাইরাল হয়েছিল। তিনি আল্লাহর কাছে বিচার দিচ্ছেন, মানে নির্বাচন প্রসঙ্গে আল্লাহর কাছে বিচার দিচ্ছেন, এবং তিনি বলছিলেন সেই যে আলোচিত বক্তব্য যে নাম বলবো না, নাম বললে চাকরি থাকবে না। একটু সেটাও শুনিনি যেটি নিয়ে এত হাসি তামাশা হয়েছিল। নাম বলবো না, একজনকে জিজ্ঞেস করেছিলাম, ভাই আইন শৃঙ্খলা যারা নিয়োজিত, নাম বললে চাকরি থাকবে না, আল্লাহর কাছে বিচার রইল। তো যেটি বলছিলাম, এই পরিস্থিতি নিশ্চয়ই এখন নেই যে নাম বললে কোনো শঙ্কার কারণ হয়ে যাবে, কোনো বিপত্তির কারণ হয়ে যাবে। তা যদি নাই থাকে তাহলে নাম বলতে আসলে শঙ্কা কোথায় বা আপত্তিটা কোথায়? ভিডিওটি পুরো দেখার জন্য আপনাকে ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক কমেন্টস করে পাশে থাকুন।